দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বৃদ্ধ দুনিয়া থেকে বিদায়। এর মুসলমান আল্লাহর গোলাম, বৃদ্ধ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সারা দিন বাগানের মধ্যে বৃদ্ধ কাটায় দিছে। বৃদ্ধর বাড়িতে কেউ জানে না বৃদ্ধ যে মারা গেছে। সন্তান বাচ্চায়, বিবি অপেক্ষায় আছে, মেয়ে অপেক্ষায় আছে, আব্বা কোন সময় বাড়িতে আসবে। বেল ডুবে গেছে, সন্ধ্যার আজান পড়ে যাবে এমন বাপ, কিন্তু বৃদ্ধ বাড়িতে যায় না। তার দুই ছেলে বাড়ি থেকে খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করছে। খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করে দেখে তার বাবার লাশ মাটির মধ্যে পড়া, পাশে একটা উটনিও পড়া, পাশে একটা নওজোয়ান যুবক দাঁড়ানো। দুই সন্তান ডাক দিয়ে বলে, যুবক, আমার বাবার এই দশা কেন? যুবক ডাক দিয়ে বলে, শোনো, আমি আমার রাগ গোসা জিদ কন্ট্রোল করতে না পেরে তোমার বাবাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তুমি যে আল্লাহর প্রিয় হাবিব কোরআন নাজিল তোমারই উপর তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই গো কোনো পয়গম্বর বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিলেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ ফিতনার জামানায় কোরআন ভিত্তির সুন্নতির ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাক আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দিলেন। এজন্য আমরা খুশি না বেজার? অত্যন্ত খুশি। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বেজাল জায়গা, নিম্নমানের জায়গা হলো বাজার। এইজন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ মসজিদে পৌঁছে দিলেন। এটা খুশি না বেজার? খুশি। বর্তমানে যুগ ভালো না, মানুষ অহরহ গুনার কাছে লিপ্ত, বিভিন্ন অশ্লীল কাজে লিপ্ত। মানুষ কোন সময় গুনার কাজে লিপ্ত হয় এটা তার ধারণার বাহিরে, যে আমি গুনাহ করতেছি না নেকের কাজ করতেছি, এটাও সে বুঝতেছে না। অতএব এই দুর্যোগময় মুহূর্তে যে আল্লাহ পাক আমাদেরকে ঈমানি ইস্তিহা দিয়া, তাজা ঈমান দিয়া আল্লাহর ঘর মসজিদে পৌঁছায় দিলেন, এটা আমার আপনার জন্য খুব সৌভাগ্যের বিষয় যে আল্লাহ যে আমাকে মসজিদের ভিতরে ঢুকাই দিলেন।
তো যাই হোক, দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করতে গেলে এবং চলাফেরা করতেছি, চলাফেরা করার কালীন দেখা গেছে দুনিয়ার মধ্যে বিভিন্ন ঝামেলার মধ্যে আমরা পতিত হই কি হই না? আমার সামনে এক মুসলমান বাইকে মারে, আমার সামনে মুসলমানের ঝগড়াঝাটি, আমার সামনে মুসলমান বোন অপদস্থ, আমার সামনে এক মুসলমান আর এক মুসলমানের কাছে অপদস্থ, আমার সামনে আমার মুসলমান ভাই এক বিজাতির কাছে অপদস্থ, আমার সামনে আমার মুসলমান ভাই এক ইহুদির কাছে লাঞ্ছিত, আমার সামনে আমার মুসলমান ভাই এক কাফের মুশরিকের কাছে লাঞ্ছিত। এটা আমার আপনার চেতনা আসে না, কথা ঠিক না বেটি? কিন্তু বিষয় হলো আপনিও মুসলমান, আপনার ভাইও লাঞ্ছিত হচ্ছে, সেও মুসলমান। আপনার সামনে আপনার ভাই মুসলমান হবে, আপনার ভাই আপনার সামনে লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, লজ্জিত হবে, মার খাবে। এটা তো মুসলমানের দায়িত্ব হতে পারে, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। আপনি যদি মুসলমান হন, আপনার সামনে আপনার মুসলমান ভাইকে মারবে, আপনার শরীরে একটু চেতনা আসবে না, এটা তো মুসলমানের চরিত্র না। মুসলমানের সামনে মুসলমানকে অপদস্থ করলে, গালিগালাজ করলে, মুসলমানের সামনে মুসলমানকে কেউ মারলে, মুসলমানের সামনে মুসলমানকে কেউ হেয়পন্ন করলে, মুসলমান নিয়ে কটূক্তি করলে, আমার মনে হয় আপনি মুসলমান যদি হয়ে থাকেন তাকে তার জায়গায় রাখবেন না, তার জায়গা থেকে সরিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, ঠিক না বেটি? কিন্তু মুসলমান না। এইজন্য আল্লাহ আয়াত নাযিল করে বুঝাই দিলেন যে জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে দুনিয়ার মুসলমান, হে ঈমানদারগণ, তোমরা ভয় পেও না, তোমাদের কোনো ভয় নাই, স্বয়ং আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আস্তে কইলেন, স্বয়ং আল্লাহ আমার সাথে আছে। স্বয়ং আল্লাহ যদি আমার সাথে থাকে, ভয় আছে? ভয় আছে? ভয় নাই। আল্লাহ বলেন তোমরা দুনিয়ার মধ্যে লড়াই করে যাও, হকের পক্ষে তোমরা আওয়াজ দাও। হকের পক্ষে যখন আওয়াজ দিবা, তখন বাতিল এমনিই পালাইতে আরম্ভ করবে, কথা ঠিক না বেটি? এইজন্য হকের পক্ষে আওয়াজ দিতে হবে, হককে প্রাধান্য দিতে হবে। আপনি চোখ দিয়ে এক মুসলমান ভাইকে মারতেছে, আপনি দেখতেছেন, কিন্তু জবান দিয়ে কিছু বলতেছেন না। কিছুদিন আগে বরিশাল বোলাতে এক ঘটনা দেখলাম। দুজন বাচ্চার সামনে তার বাবাকে উলঙ্গ করে এক বিএনপির নেতা, হিরোইন ব্যবসায়ী, মদ ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ট্যাবলেট ব্যবসায়ী, তার বাবাকে সন্তানের সামনে উলঙ্গ করে এমন মধ্যকাত্তায় রশি দিয়া হাত পা বাঁধিয়া এমন ভাবে নির্যাতন করতেছে, অথচ সাধারণ মুসলমানগুলো পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, কেউ প্রতিবাদ করতেছে না। কোন দেশে বসবাস করি? হক কোথায় গেল মিয়া? হক তো আমার আপনার জবান থেকে আসার দরকার। মসজিদে নামাজ পড়তে গেলাম, ইমাম সাহেব ভুল করছে সূরার মধ্যে, আপনি কি করবেন? কি করবেন? জোরে বলেন। লোকমা দিবেন। কি দিবেন? লোকমা দিবেন। আপনাদের কি কোনো সমস্যা আছে? মনে হয় ভয়, টেনশন ফিল করতেছে, যে ভয়ে কথা বলতেছেন না, যে হুজুরে কি কয়, গরম কথা লাগাইছে, আমরা নরম মানুষ, এত গরম কি সহ্য করা যায় নাকি? ভয় করতেছেন? ভয় কিসের? এটা তো আল্লাহর ঘর। এটা কার ঘর? আল্লাহর ঘর। আমার আপনার ইবাদতখানা। এই মিম্বর থেকে যদি হক কথা না বলা যায়, বলবেন কোথায়? এই মিম্বর থেকে হক কথা বলতে হবে। সাধারণ মুসলমান বলার মধ্যে তার বাবাকে সন্তানের সামনে উলঙ্গ করে মধ্যকান্তায় মারপিট, বিভিন্ন প্রকারের নির্যাতন, এই সাহস সে কোথায় থেকে পেল? আমাদের মুসলমানের দায়িত্ব হলো তার দূরত্ব কতটুকু, এটা দেখার দরকার, যে তার দূরত্ব কতটুকু, তার দূরত্ব যাচাই বাছাই করার দরকার। আপনারা সাধারণত বলে থাকেন মোল্লার দৌড়, জোরে বলেন। মোল্লার দৌড় যদি মসজিদ পর্যন্ত হয়, তার দৌড় কোথায় পর্যন্ত, এটা আমাদের সাধারণ মুসলমানের দেখা দরকার। কথা বলে ঠিক না? কিছুদিন আগে গত মাসে, আজকে মাসের 1 তারিখ, গত মাসে বোলাতে এক ঘটনায় 5 জন লোক নাই, এক ঘটনায় 5 জন লোক নাই নিহত। জনসম্মুখে সাধারণ মানুষগুলোকে গুলি করে যারা যারা করে মারছে। এরা কি নবীর দুশমন না নবীর বন্ধু? যাদেরকে মারছে তারা কি নবীর দুশমন না বন্ধু? যারা মারছে তারা কি নবীর দুশমন না বন্ধু? নবীর দুশমন। মুসলমান নবীর প্রেমিক,
নবীর চেতনায় ঈমানি ইস্তিহায় তারা যদি নবীর জন্য মুখ খুলে মাঠে ময়দানে কথা বলতে পারে, এই নিরীহ মুসলমানকে নবীর প্রেমিকরা ঈমানি ইস্তিহায় তারা যদি মাঠে কথা বলে, আর তাদেরকে যদি আরেক মুসলমান আইসা তাদেরকে গুলি করে হত্যা করে, তারা কি মুসলমান নাকি অন্য কোনো? হ্যাঁ, তারা তো মুসলমান না। যেহেতু মুসলমানকে ঈমানি ইস্তিহায় নবীর প্রেমিকদেরকে গুলি করে মারতে পারে, এটা তো মুসলমানের চরিত্র হতে পারে না। আমার মনে হয় এগুলো ভিন্ন জাতি, এগুলো ভিন্ন জাতি। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার নবীর ব্যাপারে তোমার যে মহব্বত, আমারও সেই মহব্বত। নবীর ব্যাপারে নবীর ব্যাপারে রাষ্ট্রপতির যে মহব্বত, আমারও সেই মহব্বত। নবীর ব্যাপারে এমপি মন্ত্রীর যে মহব্বত, আমারও সেই মহব্বত। নবীর ব্যাপারে চেয়ারম্যানের যে মহব্বত, আমারও সেই মহব্বত। নবীর ব্যাপারে এক মেম্বারের যে মহব্বত, আমারও সেই মহব্বত। নবীর ব্যাপারে কমিশনারের যে মহব্বত, আমারও সেই মহব্বত। নবীর ব্যাপারে সাধারণ মানুষের যে মহব্বত, আমারও সেই মহব্বত। নবীর ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর যে মহব্বত, আমারও সেই মহব্বত। অতএব আমি যদি ঈমানি ইস্তিহায় নবীর কটূক্তিকারীর, নবীর ইজ্জত মানহানিকারীর ব্যাপারে আমি মাঠে ময়দানে জিহাদ করি, আমি মাঠে ময়দানে স্লোগান দেই, অতএব এটা যদি তোমার সহ্য না হয়, তুমি লাঠি চার্জ করে, গুলি চার্জ করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এর দ্বারা প্রমাণ হয়ে গেল তুমি মুসলমান নামে কলঙ্ক, ইহুদির পাক্কা দালাল, মুসলমানের চিরশত্রু। যেহেতু তোমার ভিতরে রাসূলের মুহাব্বত নাই, আমার মনে হয় তুমি মুসলমান না, মুসলমানের চিরন্তন দুশমন। কথা বুঝতে পারছেন? এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে হতে যাচ্ছে, কিন্তু আমরা দু চোখ দিয়ে তাকিয়ে, এখানে এসে কেউ ঘুমাইবেন না, ঘুমানোর জায়গা এখানে না। ঘুমাইলে বাড়িতে ঘুমায় আসবেন। এই মিয়া ঘুমান না সারা রাত্র ঘুমান, আপনার চোখে এত ঘুম, আপনার চোখে এত ঘুম। আর আপনার মুসলমান ভাই রাখাইন রাজ্যে মার খায়, মিয়ানমারে মার খায়, ফিলিস্তিনে মার খায়, আফগানিস্তানে মার খায়, আর আপনি এই দেশে বসে বসে ঘুমান। আপনি তো ঈমানি ইস্তিহায় তাদের বিপক্ষে স্লোগান দেওয়ার দরকার যে আমার মুসলমান ভাইয়ের রক্ত যদি দুনিয়ার জমিনে পড়ে, তাহলে তোর জিহ্বা টেনে কুকুরকে রাস্তার দিয়ে দিব, কুকুরকে দিয়ে দিব। আপনি এমন স্লোগান দেওয়ার দরকার, কিন্তু আপনি চুপ করে বসে আছেন। চুপ করে বসার সময় এখন নাই, চুপ করে বসার সময় চলে গেছে। এখন মুসলমান গর্জন দিতে হবে। এক সাপ, সাপ চিনেন তো? সাপ চিনেন না? সাপ পীর সাহেবের কাছে গেছে। পীর সাহেবের কাছে যাওয়ার পরে সাপ বলতেছে, হুজুর আমার শরীরটা দেখেন, সাধারণ মানুষ পাইয়া বাইরে সালবাল উড়ে লেছি। তো পীর সাহেব বলতেছে যে তুমি মনে হয় মানুষকে চোপ দাও। কয় না, আমি সহজে চোপ দেই না। আমি যাইতেছিলাম, দেখই শুরু করছে মায়ের, দেখই তোমার মায়ের শুরু করছে। ঠিক আছে, আজ থেকে তুমি চোপ দিও না। কি করো না? চোপ দিও না। পীর সাহেব বলে দিছে। সাপ পীর সাহেবের দরবারে আসার পরে সাধারণ মানুষ পাইয়া সাপকে আরো জোরালো ভাবে আঘাত করছে, তার শরীরটা পুরা রক্তে রঞ্জিত করে ফেলছে। এখন সাপ আবার হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আপনি যে বলছেন যে আমি চোপ না দেওয়ার জন্য, দেখেন আমার শরীরটা কি করে ফেলছে, বাইরে রক্তে রঞ্জিত করে ফেলছে। পীর সাহেব বলতেছে, আমি তোমাকে চোপ দিতে নিষেধ করছি, ফুস করতে কিন্তু নিষেধ করি নাই। কথা বলেন ঠিক কিনা? আমি তোমাকে চোপ দিতে নিষেধ করছি, কিন্তু ফুস করতে নিষেধ করি নাই। সাধারণ মুসলমান, আপনি চুপ করে বসে থাকলে হবে না, আপনার গর্জন দিতে হবে। মুসলমান জাতি হলো সিংহের জাতি, মুসলমান জাতি মার খাইতে জানে, মুসলমান জাতি ইসলামের বিজয়ের পক্ষে মার খাইতে জানে, তার নিজের জীবন দিয়ে হলো ইসলাম কায়েম করতে জানে। দুনিয়ার জমিনে ইসলাম বিজয় হয়েছে মুসলমানের গায়ের রক্ত ধরে। কথা বলে, যেই জায়গার মধ্যে মুসলমানের গায়ের রক্ত পড়ছে, সেই জায়গার মধ্যে ইসলাম বিজয় হয়ে গেছে। কিসের ভয়? আপনি যাকে ভয় পান সে তো জেলখানার শিখ বনে। ভয় পান কাকে? আপনি যাকে ভয় পান সে জেলখানার শিখ বনে।
তো যাই হোক, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন জাল হক ওয়া যাহাকাল বাতিল, যখন হকের পক্ষে আওয়াজ দিবা বাতিল এমনিই পালাইতে আরম্ভ করবে। হক কি ছাড়া যাবে নাকি? হকের পক্ষে কে কে আছেন? আল্লাহ আপনি কবুল করেন, হাত নামান। হকের পক্ষে তো আছি সবাই। জিহাদ 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 চাই, লাগা গেলে আমি নাই, যার যার জান বাঁচাই। জিহাদ চাই, লাগা গেছে হে দিকের আমি নাই। খাওয়ার আগে মাইরের পরে, মানুষ চিন্তা করে খাওয়ার আগে মাইরের পরে। জিহাদ যেহেতু লাগা গেছে হে দিকের যাওয়া যাবে না, মাইর খাবো না, মাইর না খায়া ভালো থাকবো। এই মুসলমান শুনে রাখেন, আপনি যদি যুদ্ধের ময়দানে গিয়া মার খায়া মরে যান, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আপনার মর্তবা শহীদি মর্তবা। যদি কেউ জিহাদের মাঠে গিয়া মার খাইলো না, কিন্তু সে যুদ্ধের ময়দান থেকে ওয়াপস ফিরে আসলো, সে গাজী হয়ে গেল। কি হয়ে গেল? গাজী হয়ে গেল। এখন যে আপনি যে মাইরের বয়ে যাইবেন না, মাইরের বয়ে ইসলামের পক্ষে কথা বলবেন না, মাইরের বয়ে আপনি হক কথা বলবেন না, গোপন করবেন, হাসরের মাঠে আপনার জন্য আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। আল্লাহর আদালতে হিসাব দিতে হবে যে আমি আল্লাহ তোমাকে চক্ষু দান করলাম, জবান দিলাম, এই চক্ষু দিয়া সঠিক দেখার পরও সঠিক কথা বললা না, এই মুখ দিয়া হক কথাও বললা না, গোপন করে দিলা। আজকে আমি আল্লাহ তোমার দৃষ্টিশক্তি বন্ধ করে দিব, তোমার মুখের মধ্যে তালা লাগাই দিব। বাঁচার কায়দা আছে? আছে নাকি? নাই। এজন্য আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল, যখন তোমরা হকের পক্ষে আওয়াজ দিবা তখন বাতিল এমনিই পালাইতে আরম্ভ করবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করছি। এই হাদিসটা হলো মুসনাদের হাদিস, আহমদের মুসনাদের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে হাদিসের মধ্যে বলতেছেন যে মুমিন মুসলমান 6 জিনিস দুনিয়ার মধ্যে বাস্তবায়ন হওয়ার আগে মৃত্যুর সবুর তাড়াতাড়ি করো। যখন 6 জিনিস দুনিয়ার মধ্যে বাস্তবায়িত হয়ে যাবে, তোমার নিজের আমল, ঈমান আমল নিয়ে দুনিয়ার মধ্যে টিকে থাকতে পারবে না, তোমার ঈমান ঠিক রাখতে পারবে না। অতএব 6 জিনিস বাস্তবায়িত হওয়ার আগে মৃত্যুর সবুর তাড়াতাড়ি করো। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মুমিন মুসলমানের ঈমানটা জ্বলন্ত একটা আগুনের কয়লা হাতের মধ্যে রাখা যেমন কষ্টকর, মুসলমানের ঈমানটা দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে টিকে থাকা মুসলমান তার চেয়ে ভীষণ কষ্টকর। কথা বলেন। আমাদের দু চোখ খুললে এখন দেখতে পাই, আগে এমন দর্শন, খুন, রাহারাহি, কাটাকাটি, মারামারি, হিংসা, ফাসাদ, বিদ্বেষ কিছুই ছিল না। এখন মানুষের মধ্যে এগুলো দেখা যায়। আছে না নাই? অতএব আল্লাহ রাসূল বলতেছেন যে 6 জিনিস দুনিয়ার মধ্যে বাস্তবায়িত হওয়ার আগে মৃত্যুর সবুর তুমি তাড়াতাড়ি করো। কি 6 জিনিস? এই 6 জিনিসগুলো যখন দুনিয়ার মধ্যে বাস্তবায়িত হয়ে যাবে তখন তোমার ঈমান আমল আর ঠিক রাখতে পারবে না। অতএব 6 জিনিস দুনিয়ার মধ্যে বাস্তবায়িত হওয়ার আগে মৃত্যুর সবুর তাড়াতাড়ি করো। 1 নাম্বার মনে রাখবেন, 1 নাম্বার রাসূল বলতেছেন ইমরাতাস সুফাহা। ইমরাতাস সুফাহা, যে অযোগ্য আর মূর্খরা নেতা হওয়ার আগে মৃত্যুর সবুর তাড়াতাড়ি করো। অযোগ্য আর মূর্খরা নেতা হওয়ার আগে মৃত্যুর সবুর তাড়াতাড়ি করো। এখন দুনিয়ার মধ্যে নজর করলে দেখতে পাই অযোগ্য আর মূর্খরাই নেতৃত্ব দিতেছে। কথা বলেন, অযোগ্য আর মূর্খরাই নেতৃত্ব দিতেছে। আল্লাহ রাসূল বলছেন কি, যে অযোগ্য আর মূর্খর নেতৃত্ব পাওয়ার আশায় এই আমল আসার আগে মৃত্যুর সবুর তাড়াতাড়ি করো। এখন যদি আমরা বিশ্লেষণ করি বা নজর দিয়ে দেখি, একটু গবেষণা করি, পর্যালোচনা করি, তাহলে দেখতে পারবো যে অযোগ্যর হাতে নেতৃত্ব চলে আসছে। অযোগ্য আর মূর্খর হাতে যখন নেতৃত্ব চলে যাবে, এর চাবিকাঠি যখন সে পেয়ে যাবে, তখন তার অযোগ্য আর মূর্খ নেতৃত্ব তার মেধায় যা কাজ করবে এগুলোই সমাজের মধ্যে বাস্তবায়িত করবে। জোরে বলেন, জোরে আওয়াজ দিবেন, যাই কোন না। যে অযোগ্য আর মূর্খর মাথায় যা আসবে এগুলোই সমাজের মধ্যে বাস্তবায়িত করবে। আর অযোগ্য আর মূর্খ কি ইসলামের পরিচয় নাই,
এমন ইসলামের জ্ঞানও নাই যেই সন্তানকে জারজ সন্তান বলা হয়। এমন এমন লোকের হাতে নেতৃত্বের চাবিকাঠি চলে যাবে। এই সমস্ত লোক নেতা হওয়ার আগে মৃত্যুর সবুর তাড়াতাড়ি করো। এই সমস্ত লোক যখন নেতা হয়ে যাবে তখন তোমার ঈমান আমল নিয়ে দুনিয়ার মধ্যে আর বেশি দিন টিকে থাকতে পারবে না। অতএব তার হাতে চাবিকাঠি যাওয়ার আগে, নেতৃত্ব পাওয়ার আগে মৃত্যুর সবুর তাড়াতাড়ি করো। কয় নাম্বার গেল? 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহ রাসূল বলতেছেন ওয়াকাসরাতাস শুরাত, ওয়াকাসরাতাস শুরাত। 2 নাম্বার আল্লাহ রাসূল বলতেছেন ওয়াকাসরাতাস শুরাত, পুলিশ বাহিনী বেশি হওয়ার আগে মৃত্যুর সবুর তাড়াতাড়ি করো। ঘটনা সূত্রে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আজ থেকে 10, 15, 20 বছর, 30 বছর আগে পুলিশ বাহিনীর সংখ্যা এত বেশি দেখছেন না কম দেখছেন? এখন কি বেশি না কম? এখন বেশি। হাদিসের সাথে মিল আছে না নাই? আল্লাহর রাসূল বলতেছেন ওয়াকাসরাতাস শুরাত, যখন পুলিশ বাহিনী বেশি হয়ে যাবে এই আমল আসার আগে মৃত্যুর সবুর তাড়াতাড়ি করো। যখন পুলিশ বাহিনী বেশি হয়ে যাবে তাদেরকে আইন নিয়ন্ত্রণ করার জন্য বাহিনী গঠন করা হয়েছে, অতএব তারা আইন বাহিনী গঠন করার পরে নিজেরা পেটের দান্দায় আইনের বরখেলাপ করার জন্য বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাবে। দেখেন এখন আপনার পকেটে ইয়াবা দিয়া পুলিশ বলতেছে আপনি ইয়াবাখোর, এমন ঘটনা আছে না নাই? আপনি ভালো মানুষ, আপনার পকেটে ট্যাবলেট দিয়ে বলতেছে তুমি হিরোইনখোর, আছে না নাই? আপনি ভালো মানুষ, আপনার পকেটে গাঞ্জা দিয়ে বলতেছে তুমি গাঞ্জাখোর, আছে না নাই? এমন ঘটনা অহরহ চলতেছে। আল্লাহর রাসূল আজ থেকে 1400 বছর আগে বলিয়া গেছেন যে ওয়াকাসরাতাস শুরাত, পুলিশ বাহিনী বেশি হওয়ার আগে আগে তোমরা মৃত্যুর সবুর তাড়াতাড়ি করো। যখন পুলিশ বাহিনী বেশি হয়ে যাবে, যাদেরকে আইন রক্ষার জন্য গঠন করা হবে, যাদেরকে আইন সুশৃঙ্খল ভাবে চালানোর জন্য গঠন করা হবে, তারাই টাকার দান্দায়, পেটের ক্ষুধায়, দুনিয়া কামানের লোভ লালসায় বিভিন্ন কাজে, গুনার কাজে তারা তাদের আইন প্রয়োগ করার চেষ্টা করবে। বর্তমানে যদি আমরা নজর করি আমাদের সমাজে যেমন এগুলি বাস্তবায়িত হতে যাচ্ছে, আমাদের সমাজে এগুলি এখন বাস্তবায়িত হতে যাচ্ছে। রাসূলের হাদিসের সাথে মিল আছে না নাই? 3 নাম্বার আল্লাহ রাসূল বলতেছেন ওবাইয়াল হক, ওবাইয়াল হুকমি। 3 নাম্বার আল্লাহ রাসূল বলতেছেন যে বিচার টাকায় বিক্রি হওয়ার আমল আসার আগে মৃত্যুর সবুর তাড়াতাড়ি করো। মুমিন, তুমি মৃত্যু টাকায় বিক্রি হবে তখন তোমার ঈমান আমল ঠিক রাখতে পারবে না। অতএব মৃত্যুর জন্য সবুর তাড়াতাড়ি করো। যখন বিচার টাকায় বিক্রি হবে তখন দুনিয়ার মধ্যে বিচারের দ্বারাই ইনসাফ কায়েম হবে না, দুনিয়ার মধ্যে জুলুম প্রতিষ্ঠা হতে থাকবে। জোরে বলেন। এখন বিচার সুষ্ঠু না অসুস্থ? নির্দোষ, তার ব্যাপারে বিচার চাপায় দিছে। আরেকজন মামলার আসামি, সেই আসামিকে খালাস দিয়ে দিছে। বর্তমান সমাজে আমরা যদি এখন নজর করি তাহলে দেখতে পাই একজন নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে আর একজন দোষী ব্যক্তিকে ফুলের মালা গলায় দিয়া তাকে স্বাগতম জানায়। নির্দোষ ব্যক্তি তাকে দোষী বানায় দেয় আর একজন দোষী ব্যক্তি তাকে ফুলের মালার সনদ দিয়া ফাঁসি থেকে খালাস করে দেয়। এখন বর্তমান জমানায় দেখতেছি যে টাকা হলে ফাঁসিও খরিদ করা যায়, আছে না নাই? ফাঁসির আসামি টাকা আছে, দিয়ে দিছে বান্ডিল, তো ফাঁসি খালাস। আল্লাহর রাসূল বলেন ওয়াবাইয়াল হক, টাকায় বিচার বিক্রির আমল আসার আগে মৃত্যুর সবুর তাড়াতাড়ি করো। দুনিয়ার মধ্যে যখন টাকায় বিচার বিক্রি হবে তখন মুমিনের ঈমান ঠিক রাখতে পারবে না, বিচারকের দ্বারাই জুলুম প্রতিষ্ঠা হবে, ইনসাফ কায়েম হবে না। আল্লাহর রাসূল বলেন এই সমাজ আসার আগে আগে, এই আমল আসার আগে আগে তুমি মৃত্যুর সবুর তাড়াতাড়ি করো। এমন এক সময় আসবে যেই সময়ের মধ্যে ফাঁসি ব্যক্তিকে ফাঁসি থেকে খালাস দিয়ে দিবে আর নির্দোষ ব্যক্তি তার জেলখানার মধ্যে শিক গণবে। এর মুসলমান আল্লাহর গোলাম, এমন সময় আমাদের মধ্যে পতিত হয়ে গেছে, ঈমান আমল ঠিক রাখাটা বড় কষ্টকর। কথা বলেন। এর মুসলমান আল্লাহর গোলাম,
আল্লাহর পয়গাম্বরও বলেন এমন সময় আসার আগে আগে তুমি মৃত্যুর সবুর তাড়াতাড়ি করো। এর মুসলমান আল্লাহর গোলাম, যারা এই বিচার করে তাদেরকে সহানুভূতি ভাবে বলতে চাই, এই আওয়াজটা তাদের কানে পৌঁছে দিতে চাই, তুমি দুনিয়ার মধ্যে বিচার করো কথা ভালো, তবে যদি তুমি আল্লাহর হুকুম রাসূলের রেজামন্দি অনুযায়ী খুশি রেজামন্দি অনুযায়ী বিচার করো, আল্লাহ পাক তোমার জন্য হাসরের ময়দানে জান্নাতের মধ্যে পুরস্কার তোমাকে দান করবেন। আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন সূরাতুল মাইদা, আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারাই বিচার করবা আমার কোরআনের হুকুম রাসূলের আদর্শ অনুযায়ী, আমার হুকুম আদেশ নিষেধ অনুযায়ী বিচার করবা না, আমি আল্লাহ তোমাদেরকে জালেম ঘোষণা করলাম। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ আবার বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, যারাই দুনিয়ার মধ্যে বিচার করবা আমার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী, আমার দিক অনুযায়ী, আমার দিক নির্দেশনা অনুযায়ী বিচার করবা না, আমি আল্লাহ তোমাদেরকে ফাসিক ঘোষণা করে দিলাম। এরে মুসলমান আল্লাহর গোলাম, এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন যারা আমার হুকুম মতো বিচার করবে না তারা জালেম, আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন যারা আমার হুকুম মতো বিচার করবে না তারা হলো ফাসিক। এই ফাসিকের জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছেন। আর যদি সঠিক কোরআন হাদিস মোতাবেক বিচার করে, আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে যখন সূর্যটা আধাত করে চলে আসবে, যেদিন সূর্যের তাপ থামানোর মতো কোনো কায়দা নাই, মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, ওই দিন আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী বিচার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই বিচার করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক তার নিজ আরশের নিচে স্থান দান করবে। কোথায় গেছেন মিয়া? কোথায় বিচার করেন? হে বিচারক ভাই, তুমি তো মরতে হবে। এখন আবার যারা সাক্ষী দেয় হেরাও মিথ্যা কথা বলে, আছে না নাই? বানায় আইদারে আরেক ভাবে বলে, যেভাবে বলার দরকার সেইভাবে বলে না, গুরায়া আরেক ভাবে বলে। আল্লাহ জানায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় কর। কাকে ভয় কর? আমি আল্লাহকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আমি আল্লাহকে ভয় কর। জবান দিয়া যা বলবা তা সঠিক বলবা। কি বলবা? না মিথ্যা বলবো? সঠিক বলবো। জবান দিয়া যা স্বীকার করবা তা সঠিক বলবা। সঠিক বললে আল্লাহকে ভয় করলে কি ফায়দা? আল্লাহ পরের মিসরার মধ্যে বুঝিয়ে দেন ইসলিহ লাকুম আমালাকুম, তাহলে তোমার আমলগুলো পরিশুদ্ধ হয়ে যাবে। আমল যখন পরিশুদ্ধ হয়ে যাবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন তোমার কৃতকর্মের গুনাহ আমি আল্লাহ maaf করে দিব। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কি সুন্দর আল্লাহ আয়াতে পার্ট বাই পার্ট বুঝায় দিবেন। আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যা বলবা মুখে যা স্বীকার করবা সত্য বলবা, এবং যদি তোমার পরিশুদ্ধ আমলগুলো ঠিক করতে পারো আমি আল্লাহ তোমার কৃতকর্মের পূর্বের গুনাহগুলো maaf করে দিব। এরে বিচারক ভাই, বিচার করবা তো সঠিক বিচার, সঠিক না বেঠিক? বিচার করবা তো সঠিক বিচার করবা। যদি বেঠিক বিচার করো আল্লাহর আদালতে তোমার হিসাব দিতে হবে, আর যদি সঠিক বিচার করো এটারও আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। সঠিক বিচারকারীর জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন, আর বেঠিক বিচারকারীর জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছেন। কোথায় যাইবা আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়া দিবেন। দুনিয়াটা হলো একটা ছোট জান্নাত। দুনিয়াটা কি? দুনিয়াটা কি? দুনিয়াটা একটা ছোট জান্নাত। এই ছোট জান্নাতের মধ্যে যদি তুমি ফেল হয়ে যাও তাহলে তো তুমি বড় জান্নাতের আশা করতে পারবে না।
ছোট জান্নাতের মধ্যে যদি তুমি ফেল হয়ে যাও, বড় জান্নাতের আশা করে কি সম্ভব? এইজন্য আল্লাহর পয়গম্বর বলেন, এইজন্য আল্লাহর পয়গম্বর বলেন ওয়াবাইয়াল হক, 3 নম্বরে হলো বিচার করবা। বিচার 3 নম্বরে হলো এমন আমল চলে আসবে যেই সময় সমাজের মধ্যে বিচার টাকায় বিক্রি হওয়ার কাজ চলবে। এখন আমরা নজর করলে দেখতে পাই যে দুনিয়ার মধ্যে টাকায় বিচারের আমল বাস্তবায়িত হতে যাচ্ছে, এখন বাস্তবায়িত হতে যাচ্ছে। এরে মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে টাকায় বিচার বিক্রি হবে, এই আমল আসার আগে আগে মৃত্যুর সবুর তাড়াতাড়ি করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার বলতেছেন ওয়া ইস্তিগফাফাম বিদ্দাম, ওয়া ইস্তিগফাফাম বিদ্দামি। মুসলমান মুমিন মুসলমানের গায়ের রক্ত মূল্য থাকবে না, সস্তা হয়ে যাবে। মুসলমানের শরীরের তাজা রক্তের কোনো মূল্য থাকবে না, সস্তা হয়ে যাবে। আজ থেকে 10 বছর আর আজকে নজর করলে দেখা যায় আগেরকার যুগে মানুষকে মারলে একটু চিন্তা ফিকির করতো, কি করতো না? আর এখন যদি মানুষকে মারে, চিন্তা ফিকির আছে না নাই? নাই। এরে মুসলমান আল্লাহর গোলাম, এখন মানুষ কোনো চিন্তা ফিকির করে না, অথচ আগের জমানায় মানুষ চিন্তা ফিকির করত যে মানুষ কিভাবে মেরে ফেলবে। অতএব মুসলমানের কাছে মুসলমানের রক্তের কোনো মূল্য নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলমানের শরীরের তাজা রক্তের দাম আছে না নাই? আল্লাহ বলেন মুমিন, তোমার শরীরের তাজা রক্তের বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাতকে বিক্রি করে দিলাম। তোমার শরীরের তাজা রক্তের বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাতকে বিক্রি করে দিলাম। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। কিন্তু এখন সমাজে দাবিদার মুসলমানের কাছে মুসলমানের শরীরের তাজা রক্তের কোনো মূল্য নাই। মুসলমানের শরীরের রক্ত সস্তা হয়ে গেছে, মুসলমানের শরীরের কোনো রক্তের মূল্য নাই। সাধারণ মুসলমানের শরীরের রক্ত জড়ায় ফেলতেছে। অতএব আমরা যদি ইতিহাস তলব করি তাহলে দেখতে পাই আগেরকার যুগের কাফের মুশরিকের কাছে, বড় জালিমের কাছে মুসলমানের শরীরের রক্তের মূল্য ছিল। হাজ্জাজ বিন ইউসুফ বিশাল বড় জালেম, হাজ্জাজ বিন ইউসুফ বিশাল বড় জালিম। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন অনেক বড় জালেম। এর মুসলমান আল্লাহর গোলাম, এক মুসলমান নারী ইন্ধনখানা থেকে, জেলখানা থেকে, কয়েদি থেকে তার নিজের ওড়নাটাকে খাতা বানায়া, তার শাহাদাত আঙ্গুলি কাটিয়া, শরীরের তাজা রক্ত দিয়া ওনার মধ্যে চিঠি লিখছে হাজ্জাজ বিন ইউসুফের কাছে। এ হাজ্জাজ বিন ইউসুফ, আমি এক মুসলিম নারী কয়েদখানার মধ্যে আটকা, অতএব তোমার কাছে আমি চিঠি পাঠাইলাম, আমার যদি এই জেলখানার মধ্যে বন্দী অবস্থায় আমার ইজ্জতের উপর হামলা আসে, আমি হাসরের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে কিন্তু আসামি বানায় দিব। সুবহানাল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ চিঠি পাইয়া সেনাপতি কাসেমকে তাড়াতাড়ি পাঠায় দিছে, যাও এই মহিলাকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করো যাতে তার ইজ্জতের উপর হামলা না আসে। যদি তার ইজ্জতের উপর হামলা আসে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া আমি হাজ্জাজ বিন ইউসুফের জবাবদিহিতা করতে হবে। মুসলমান এক জালেমের কাছে মুসলমানের শরীরের তাজা রক্তের মূল্য ছিল, ইজ্জতের মূল্য ছিল, কিন্তু আজকে দাবিদার মুসলমানের কাছে মুসলমানের ইজ্জতের কোনো মূল্য নাই। মুসলমানের কাছে মুসলমানের শরীরের তাজা রক্তের কোনো মূল্য নাই। এর মুসলমান আল্লাহর গোলাম, যদি মুসলমানের শরীরের তাজা রক্তের মূল্য থাকতো, বোলার জমিনে এত বড় ঘটনা হতে পারত না। বোলার জমিনে কি ঘটনা হয়ে গেল? গত মাসের ঘটনা, নবীর প্রেমিক 5 জনকে গুলি করে পুলিশ বাহিনী হত্যা করে ফেলেছে। এরে মুসলমান আল্লাহর গোলাম, তুমি আমি ইমানি চেতনায় তাদের বিপক্ষে যুদ্ধ করার দরকার ছিল। আমার মুসলমান ভাইকে মারবা, আজকে আমি নবীর প্রেমিক ইমানি চেতনায় আমি আমার ঈমানকে ঠিক রাখার জন্য আমি দুনিয়ার মধ্যে ঠিক থাকতে পারলাম না, অতএব আমার ভাইয়ের জন্য আমিও শাহাদাত বরণ করতে চাই। এরে বেঈমান দর ঘোষণা করে দিলাম।
আমার ভাইয়ের শরীরের তাজা রক্ত দুনিয়াতে পড়বে আর আমি মুসলমান ঘরে বসে আঙ্গুল চুষবো, এটা মুসলমানের কাম্য হতে পারে না। আওয়াজ দিয়ে কইেন, মুসলমান ঘরে বসে থাকতে পারে না যে আমার মুসলমান ভাইয়ের শরীরের তাজা রক্ত বুলার জমিনে পড়বে, আবার নবীর মুহাব্বতে আমিও নবীকে মুহাব্বত করি, নবীর মুহাব্বত নিয়ে আমিও তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এমন নিয়ত আছে কার কার? আল্লাহু আকবার। হাত নামান। সবাই তো নবীর প্রেমিক। যে পয়গম্বরকে না বানালে দুনিয়ার কিছুই বানাইতো না। হযরতে আমিনার গর্ভে আল্লাহর পয়গম্বর যখন আসলেন, আমিনা ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর যখন আমার গর্ভে আমি ধারণ করতেছিলাম, তখন আমি দেখি দুনিয়ার মানুষ আমাকে সালাম জানায়। আমি পয়গম্বরকে নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন পয়গম্বরকে নিয়ে যখন আমার গর্ভে রাস্তা দিয়ে বের হয়ে হাঁটি, তখন দেখি রাস্তার দুই পাশের গাছ আমাকে ছায়া দান করে। নবীর মুহাব্বত। আর আজকে আমার আপনার দিলের মধ্যে নবীর মুহাব্বত নাই, আবার নবীর মুহাব্বত নিয়া বুলাতে একদল মুসলমান নবীকে কটূক্তি করার কারণে তারা নবীর ব্যাপারে কটূক্তি করছে। মুসলমান তার ঈমানি চেতনায় তাদের ব্যাপারে কিছু একটা স্লোগান দিছে, মিটিং মিছিল করছে, কিন্তু পুলিশ বাহিনী আসিয়া আমার মুসলমান ভাইয়ের শরীরের তাজা রক্তগুলো বের করে দিয়েছে, মুসলমান ভাইকে শহীদি দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছে। এরে মুসলমান আল্লাহর গোলাম, এটা আমার আপনার জন্য দুঃখ সংবাদ, এটা আমার আপনার জন্য খুশির সংবাদ না দুঃখের সংবাদ। মুসলমান ভাইয়ের শরীরের রক্ত ঝরবে আর আমি এখানে থেকে আমার মুসলমান ভাইয়ের জন্য গর্জন দিব না, এটা তো মুসলমানের দায়িত্ব না। মুসলমান ভাইয়ের জন্য মুসলমান জীবন দিতে রাজি, কথা ঠিক না বেঠিক? এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইস্তিগফাফাম বিদ্দামি, মুসলমানের গায়ের শরীরের রক্তের মূল্য থাকবে না। মুসলমানের শরীরের গায়ের রক্ত সস্তা হয়ে যাবে, কিন্তু মানুষের কাছে সস্তা হলে কি হবে? দাম কার কাছে? আল্লাহর কাছে দাম আছে না নাই? আল্লাহ বলেন মুসলমান নৈরাশ হও না, ভয় পাও না, আমি আল্লাহ তোমার শরীরের তাজা রক্তের বিনিময়ে আমার জান্নাতকে তোমার কাছে বিক্রি করে দিলাম। আল্লাহর পয়গম্বর 5 নম্বরে বলেন ওয়াকতিয়াতার রিহ, বন্ধনের কোনো মূল্য থাকবে না, আত্মীয়তা ছিন্ন হয়ে যাবে। এমন বাস্তব আছে না নাই? ভাইয়ের সাথে ভাই মিল আছে না নাই? হ্যাঁ নাই? ভাইয়ের সাথে ভাইয়ের দুশমনি আছে না নাই? চাচার সাথে ভাতিজার দুশমনি আছে না নাই? মামা বাগিনার সাথে দুশমনি আছে না নাই? শ্বশুর জামার সাথে দুশমনি আছে না নাই? শাশুড়ির সাথে জামার দুশমনি আছে না নাই? আত্মীয়তার বন্ধন থাকবে না। ওয়াকতিয়াতার রিহ, আল্লাহর নবী বলেন আত্মীয়তার বন্ধন ছিন্ন হওয়ার আমল আসার আগে মৃত্যুর সবুর তাড়াতাড়ি করো। যখন আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যাবে তখন মুসলমানের কোনো দাম থাকবে না, তাদের শরীরের তাজা রক্তের কোনো মূল্য থাকবে না। এমন আমল দুনিয়াতে আছে না নাই? আমরা দুনিয়ার মধ্যে নজর করলে এখন দেখতে পাই যে দুনিয়াতে যেন এই আত্মীয়তার ছিন্ন হওয়ার আমল চলে আসছে। কথা ঠিক না বেঠিক? দুনিয়াতে আত্মীয়তা ছিন্ন হওয়ার আমল চলে আসছে। এরে মুসলমান আল্লাহর গোলাম, ভাই ভাইয়ের জন্য শত্রুতা পোষণ করতেছে, সুযোগে ভাইকে লাশ বানায় ফেলবে, আছে না নাই? সুযোগ পাইলে ভাইকে ভাই লাশ বানায় ফেলবে। ভাইয়ের কাছে ভাইয়ের কোনো মূল্য নাই, ভাই ভাইকে সুযোগ খুঁজতেছে কখন লাশ বানানো যায়। আত্মীয়তার মূল্য থাকবে না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন মুমিন মুসলমান এই আত্মীয়তা বিচ্ছিন্ন হওয়ার আমল আসার আগে আগে মৃত্যুর সবুর তুমি তাড়াতাড়ি করো। সাধারণ মুসলমানের কাছে সাধারণ মুসলমানের কাছে আত্মীয়তার চিহ্ন নাই, কিন্তু কিছু কিছু দাবিদার মুসলমানের কাছে আত্মীয়তার চিহ্ন খুব বড়।
মুসলমানের কাছে আত্মীয়তার চিহ্ন খুব বড়, কিন্তু ভাই ভাইয়ের জন্য মায়া মহব্বত নাই, সুযোগ পাইলে ওই ভাইকে লাশ বানায়। এরে মুসলমান আল্লাহর গোলাম, এইটা ঠিক না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে 1400 বছর আগে বলিয়া গেছেন, এমন এক সময়, এমন এক জমানা আসবে, যেই জমানার মধ্যে আমার হাদিসটা বাস্তবায়িত হতে থাকবে। এখন আমরা নজর করলে দেখতে পাই আল্লাহর রাসূলের হাদিসটা সমাজে এখন বাস্তবায়িত হতে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? এক নওজোয়ান যুবক তার বন্ধনের মূল্য দিতে যাইয়া, নওজোয়ান যুবক সুদূর 350 মাইল দূর থেকে মদিনার দিকে রওনা করছে। মদিনার দিকে রওনা করছে 350 মাইল দূর থেকে। যুবক রাস্তার মধ্যে আইসা ক্লান্ত, তার বাহন ছিল একটা উটনি, উটনিটাও খুব দুর্বল। রাস্তার মধ্যে আসার পরে উটনিটাও দুর্বল হয়ে পড়ছে, যুবকও ক্লান্ত হয়ে গেছে। গোড়া থেকে নামার পরে গোড়াটার গাছের সাথে বাঁধিয়া যুবক গাছের নিচে একটু বিশ্রাম নিছে। ক্লান্ত হইলে মানুষের শরীরে ঘুম আসে না? আসে না? ক্লান্ত হইলে মানুষের শরীরে ঘুম আসে যায়। নওজোয়ান যুবক ক্লান্ত অবস্থায় চোখে ঘুম আইসা গেছে, আর এদিক দিয়ে তার উটনিটা পেটের ক্ষুধায় পাশে খেজুরের বাগানের মধ্যে ঢুকে গেছে। খেজুরের বাগানের মধ্যে ঢুকিয়া খেজুরের বাগানের মালিকের সমস্ত জমাকৃত পানিগুলো খেয়ে ফেলছে। বাগানের মালিক দেখিয়া হাতের মধ্যে একটা ধারালো পাথর নিয়ে উটনিটাকে তাড়ানোর জন্য চেষ্টা করতেছে। এমন সময় বাগানের মালিক হাতের পাথর দিয়া উটনির উপরে আঘাত করলে ধারালো পাথর উটনির মাথার মধ্যে লাগিয়া মাথাটা ফেটে গেছে। মাথাটা ফেটিয়া মগজ বের হয়ে গেছে। ঘটনা সূত্রে জানা যায় উটনিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মরে গেছে। যুবক ঘুম থেকে উঠিয়া দেখে উটনি নাই, কোথায় গেল? হয়রান খুঁজতেছে, আমার উটনি কোথায় গেল? কিন্তু যুবক আইডিয়ার পরিপ্রেক্ষিতে চলতে চলতে খেজুরের বাগানে প্রবেশ করে ফেলছে। খেজুরের বাগানে গিয়া দেখে এক মুরব্বি পাশে দাঁড়ানো, আর তার উটনিটা মাটির মধ্যে পড়ে আছে। ডাক দিয়ে কয়, চাচা, আমার উটনির এই অবস্থা কেন জানতে চাই। বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলে, শোনো, তোমার উটনি আমার জমাকৃত পানিগুলো খেয়ে ফেলতেছিল। আমি তোমার উটটাকে তাড়াইবার জন্য হাতে একটা পাথর নিয়ে নিক্ষেপ করছি, কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে তোমার উটের মাথার মধ্যে পাথর লেগে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বৃদ্ধ দুনিয়া থেকে বিদায়। এরে মুসলমান আল্লাহর গোলাম, বৃদ্ধ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সারাদিন বাগানের মধ্যে বৃদ্ধ কাটায় দিছে। বৃদ্ধর বাড়িতে কেউ জানে না বৃদ্ধ যে মারা গেছে। সন্তান বাচ্চায়, বিবি অপেক্ষায় আছে, মেয়ে অপেক্ষায় আছে, আব্বা কোন সময় বাড়িতে আসবে। বেল ডুবে গেছে, সন্ধ্যার আজান পড়ে যাবে এমন বাপ, কিন্তু বৃদ্ধ বাড়িতে যায় না। তার দুই ছেলে বাড়ি থেকে খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করছে। খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করে দেখে তার বাবার লাশ মাটির মধ্যে পড়া, পাশে একটা উটনিও পড়া, পাশে একটা নওজোয়ান যুবক দাঁড়ানো। দুই সন্তান ডাক দিয়ে বলে, যুবক, আমার বাবার এই দশা কেন? যুবক ডাক দিয়ে বলে, শোনো, আমি আমার রাগ গোসা জিত কন্ট্রোল করতে না পেরে তোমার বাবাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমি তো এখন খুনি হয়ে গেছি, তোমরাও আবার রাগ গোসায় দুনিয়া থেকে আমারে বিদায় কইরা তোমরা কিন্তু আসামি হও না। তোমরাও রাগ গোসায় আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিও না, আমার কথা শোনো। যুবক বলতেছে, ভাই, আমি 350 মাইল দূর থেকে ঘোড়ার উপরে সওয়ার হয়ে মদিনায় তৈবা যাওয়ার নিয়ত করলাম, কিন্তু ক্লান্ত অবস্থায় রাস্তার মধ্যে আমি একটু বিশ্রাম নিলাম। আমার উটনিটা তোমাদের বাগানে এসে পানিগুলো খেয়ে ফেলছে। তোমার বাবা আমার উটনিটাকে দুনিয়া থেকে পাথরের দ্বারা বিদায় করে দিয়েছে। আমি আমার উটনিকে খুঁজতে খুঁজতে তোমাদের বাগানের মধ্যে আসলাম। তোমাদের বাগানের মধ্যে আসিয়া দেখি আমার উটনিটা মরা।
আমি আমার জিদ কন্ট্রোল করতে না পেরে আমিও পাথরের দ্বারায় তোমার আব্বাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। অতএব তোমরা রাগ আর গুসায় আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিও না। উমরের আদালতে বিচার আছে, মদিনায়ে তয়্যিবায় উমরের আদালত, সেখানে তোমরা মামলা দায়ের করো, বিচার দায়ের করো। উমর হলো সঠিক বিচার করে। উমর বাইনাল হক ওয়া বাইনাল বাতিল, সঠিক বিচার উমর দিতে পারে। অতএব উমরের আদালতে তোমরা বিচার দাও, তোমরা সঠিক বিচার পেয়ে যাবে। দুই ভাই ঠিক যুবকের পরামর্শ অনুযায়ী ওমরের দরবারে মামলার নালিশ করে ফেলছে। আসামিকে সাথে করে নিয়ে গেছে, ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, এই যুবককে আপনি আপনার কারাবন্দী করে রাখেন। এই যুবক খুনি, আমার বাবাকে খুন করছে, অতএব তার বিচার আপনার আদালতের মধ্যে করে দেন। একটা খুনির বিচার আপনি করে দেন। এরে মুসলমান আল্লাহর গোলাম, ওমর দুই ভাইকে তারিখ দিয়ে দিলেন, যাও তোমরা সামনের শুক্রবারে মদিনার মধ্যে আসবা। সামনের শুক্রবারে জুমার নামাজের পরে তোমাদের সামনে শুক্রবারে জুমার নামাজের পরে জনসম্মুখে তোমাদের বিচারের ফয়সালা করে দিব। দুই ভাইকেও বাড়িতে পাঠিয়ে দিলেন, বাদী পক্ষকেও বাড়িতে পাঠিয়ে দিলেন, আসামিকে আটকায় রাখলেন। এমন সময় সমস্যা, আসামিকে আটকায় রাখলেন, বাদী পক্ষকে বিদায় করে দিলেন। এদিক দিয়া শুক্রবার দুই ভাই মদিনার মধ্যে প্রবেশ করেছে, কিন্তু বিচার কার্যক্রম হবে। আসামির পক্ষের উমরের পক্ষ থেকে আসামির কাছে দূত পাঠিয়ে দিছে, যাও গিয়া দেখো এই লোকের কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা। হযরত ওমরের লোক যাওয়ার পর আসামি বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার দরবারে আমার একটা আরজ। আমি একজন মুসলমান মুসাফির যুবক মানুষ, আপনার এলাকায় অনাকাঙ্ক্ষিতভাবে একটা খুনের আসামি হয়ে গেলাম। ও ওমর, আমি এক ইহুদির সাথে ব্যবসা করি, ইহুদির সাথে আমি ব্যবসা করি, তার কাছ থেকে আমি কিছু মাল বাকিতে আনলাম, কিন্তু বাকিতে মাল আনার পরে তার টাকাগুলো পরিশোধ করতে পারি নাই। আপনি যদি আমাকে একটু ছুটি দিতেন, আমি ইহুদির টাকাগুলো পরিশোধ করে আসতাম, তারপরে আপনি আমাকে বিচার করেন আর ফাঁসি দেন, আমার মনে কোনো আপত্তি নাই। ওমর ডাক দিয়ে বলে, না না, এখন যুদ্ধের সময় আমাদের কাছে বেশি যুদ্ধের লোক নাই, তোমার সাথে দুই একজন পাঠায় দিবে এমন লোক নাই, অতএব পাঠাইতে পারবো না। দেখো এই মদিনার মধ্যে তোমার কোনো আপনজন আছে কিনা। যুবক তালাশ করে দেখে, না না, মদিনার মধ্যে তার কোনো আপনজন নাই, মদিনায় কোনো আপনজন নাই। এখন যুবক ভাবতেছে, মদিনায় যেহেতু আপনজন নাই, মনে হয় আমি ইহুদির টাকাও দিতে পারবো না, এখান থেকে খালাসও পাবো না, আমার বাড়িতে গিয়ে আব্বা আম্মার কাছ থেকে বিদায় নিতে পারবো। যুবক চিন্তার মধ্যে পড়ে গেছে। এরে মুসলমান আল্লাহর গোলাম, কিভাবে রক্তের বন্ধন দিতেছেন। পাশে থেকে এক সাহাবী হযরতে আবু যর ডাক দিয়া বলছে, আমিরুল মুমিনিন। কে বলছে তার আপনজন নাই? আমি আবু যর তার আপনজন। সুবহানাল্লাহ। আমি আবু যর তার আপনজন। কে বলছে আপনজন নাই? আমি আবু যর তার আপনজন। পয়গম্বরের হাদিসের মধ্যে শুনলাম আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আল্লাহ বলেন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনাকুম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহ বলেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। অতএব আমি মুসলমান ভাই হয়ে আমি আমার ভাইয়ের আপনজন হয়ে গেলাম। আপনি তাকে এক মাসের ছুটি দিয়া দেন, সে যদি টাইম মতো না আসে, এখন আপনি কারাগারে আমাকে বন্দী করে রাখেন, সময় মতো যদি এই যুবক মদিনার মধ্যে না আসে, এই ফাঁসির রশি আমার গলার মধ্যে ঝুলাইয়া দিবেন। আমি আবু যর
আমার ভাইয়ের আপনজন হয়ে গেলাম, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম, আমি আমার ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেলাম, আমি আমার ভাইয়ের জিম্মা নিয়ে নিলাম, আমার ভাইকে আপনি বাড়িতে যাওয়ার ছুটি দেবেন। এরে মুসলমান আল্লাহর গোলাম, এরে মুসলমান আল্লাহর গোলাম, হযরতে আবু যর জিম্মাদার হয়ে গেছে, যুবক বাড়িতে চলে গেছে, বাড়িতে গিয়া ইহুদির ঋণ পরিশোধ করিয়া মার কাছে চলে গেছে, ডাক দিয়া বলে, মা গো তুমি আমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখলা, বুকের দুধ খাওয়াইয়া বরণ করলা, কত লালন পালন করলা, ও মা এখন আমার সময় আছে তোমার খেদমত করব, কিন্তু আমি তোমার খেদমত করতে পারলাম না, অনাকাঙ্ক্ষিত ভাবে আমি একটা খুনের আসামি হয়ে গেছি, ও মা আমি তোমার কাছে বিদায়ের আগ মুহূর্তে আমি তোমার কাছে আরজ করি, তুমি আমার দুধের ঋণটা মাফ করে দাও। সুবহানাল্লাহ, তুমি আমার দুধের ঋণটা মাফ করে দাও। যুবক মার কাছে আরজ কান্নার তো অবস্থায় করলে মা ও চোখের পানি ফেলায়, যুবকের চোখ দিয়ে পানি পড়ে। যুবক বাবার কাছে গিয়া বলে, বাবা তুমি ছোটবেলা থেকে কোলে পিঠে আমাকে মানুষ করেছো, অতএব আমি তোমার এখন সেবা যত্ন করার দরকার ছিল, আমি এমন এক খুনের আসামি হয়ে গেছি, ওমরের আদালতে আগামী মাসের প্রথম জুমায় আমার বিচার হবে, অতএব তুমি আমাকে দয়া করে মাফ করে দাও, আমিও তোমার কোনো সেবা যত্ন করতে পারলাম না। বাবাও কান্দারত অবস্থায়, চোখ দিয়া পানি পড়তেছে, মাও কান্দারত অবস্থায়, চোখ দিয়া পানি পড়তেছে, কিন্তু দুঃখজনক বেদনা অবস্থায় বাপ মার কাছ থেকে বেদনাময় হৃদয় নিয়ে যুবক বাবা মার কাছ থেকে ক্ষমা চেয়া গোরার উপরে নিজের বাড়ি থেকে গোসল করিয়া পাক পবিত্র হইয়া গোরার উপরে সাওয়ার হইছে, ওমরের আদালতের দিকে রওনা দিছে। এদিক দিয়া মদিনাতে গরিব টাইম কাটায় কাটায় চলে আসছে, একটু পরেই বিচারের কাজ আরম্ভ হবে, ওমর তার সিংহাসনে বসে যাবে, কিন্তু যুবক এই সময় মতো ওমরের আদালতে পৌঁছতে পারে নাই। যুবক হয়রান, খুব দ্রুতগামীতে ঘোড়া দৌড়াইয়া ওমরের আদালতের দিকে যাইতেছে, রাস্তার মধ্যে যাওয়ার পরে ঘোড়ার স্যাম্পোজ ভেঙে গেছে। যুবক কোন রকম এই স্যাম্পোজ ভাঙা অবস্থায় গোরা নিয়ে আসতে দৌড়াইতে দৌড়াইতে ওমরের আদালতের কাছাকাছি চলে গেছে। এদিক দিয়া গরিব টাইম কাটায় কাটায় মদিনার জমিনে কান্নার রোল পড়ে গেল। কি চাও? বলে একটা খুনির জন্য হযরত আবু যর জীবন দিতে চায়। সুবহানাল্লাহ। একটা বিদেশী খুনি যুবকের জন্য আবু যর রাসূলের সাহাবী জীবন দিতে চায়। দুঃখজনক বিষয় হলো যে এই যুবকের জন্য সাহাবী জীবন দিতে চায়, এটা আমাদের জন্য দুঃখজনক। এই সাহাবীর জন্য আমরা কাঁদতেছি। এরে মুসলমান আল্লাহর গোলাম, সমস্ত মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। ওমর বিচারের সিংহাসনে বসে গেছে। এমন সময় দেখে বালু মরুভূমির মধ্যে বালু উড়াইয়া উড়াইয়া একটা যুবক মদিনার দিকে পুছতেছে। সুবহানাল্লাহ। পিছনে তাকায় দেখে এক যুবক, নওজোয়ান যুবক ঘোড়ার উপরে সওয়ার হয়ে মদিনায় আসতেছে। এমন সময় এক লোক ডাক দিয়ে বলে, ওমর একটু বিচারের কাজটা একটু শিথিল করেন, কে যেন মদিনায় আসতেছে। হঠাৎ করিয়া যুবক ওমরের বিচারালয়ের মধ্যে ঢুকে গেছে। ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, এই যে আপনার খুনি, আমি খুনি এসে গেছি, আমার ভাই আবু যরকে আপনি ছেড়ে দেন। সুবহানাল্লাহ। কি আশ্চর্য অবস্থা! আমি আপনি যদি খুন করতাম আর একজনকে জামিন বানাইয়া জামিনদার হইয়া আমি যদি বাড়িতে যাইতাম, আপনি বলেন তো দেখি, আপনি কি আর সেখানে যাইতেন? কেমন ইমানদার মুসলমান যে আমার জন্য আমার মুসলমান ভাই জীবন দিবে, এটা হতে পারে না। আমার জন্য আমার মুসলমান ভাই ফাঁসির মঞ্চে ঝুলবে, এটা মুসলমানের দায়িত্ব না। এটা মুসলমান থেকে মুসলমান আশা করতে পারে না। এরে মুসলমান আল্লাহর গোলাম, যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার ভাই আবু যরকে আপনি ছেড়ে দেন। আসামি হাজির হয়ে গেছে। আসামির রশি আসামির গলায় পরিয়ে দেন।
আসামিকে আসামির পর্যাপ্ত পরিমাণ বিচার করে দেন, যেই বিচার আসামি প্রাপ্ত সেই বিচার করে দেন। এরে মুসলমান আল্লাহর গোলাম, ওমর আর সহ্য হয়ে গেছে। ওমর চোখের পানিগুলো ছাড়তেছে আর যুবকের দিকে তাকায় রইছে। যুবককে ডাক দিয়ে বলে, রে বাবা, ইসলামের বিধান সুদূর 350 মাইল দূর থেকে গোরা দৌড়াইয়া তুমি তোমার বিচারের জন্য আসছো। আমার মন সাক্ষী দেয়, তুমি যখন সমাপ্ত করার আশায় গোরার উপরে সওয়ার হইছো, তোমার বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিছে। উমর যুবককে বুকের মধ্যে জড়ায় কাঁদতেছে যে বাবা, দুঃখজনক বিষয় হলো শরীয়তের হুকুম, এই জন্য তোমার বিচার করতে হইতেছে। শরীয়তের হুকুম আদায় করতে গিয়া এখন আমার আপনার বেলায় হইলে, আমার ছেলের বেলায় হইলে, আমার ভাইয়ের বেলা হলে, আমার বাবার বেলা হলে এমন বিচার করতাম? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। সঠিক বিচার করো। সঠিক বিচারের জন্য আল্লাহ হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে তোমাকে স্থান দান করবে। কি মূল্য এই ঘটনার আশ্চর্য দেখিয়া যুবক 350 মাইল দূর থেকে মদিনার মধ্যে প্রবেশ করেছে। এই ঘটনা দুই ভাই দেখিয়া ওমরকে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনার দরবারে একটা আরজ করতে চাই গো ওমর। ও ওমর, আমাদের দিল সাক্ষী দেয়, আমাদের বিশ্বাস হয়ে গেছে এই যুবক আমার বাবাকে খুন করতে পারে না। অনাকাঙ্ক্ষিতভাবে খুন হয়ে গেছে, কাঙ্ক্ষিতভাবে সত্যিকার আমার বাবাকে সে খুন করতে পারে না। আমিরুল মুমিনিন, আমার বাবা হারাইছি, ভাই হারাতে চাই না। আমরা দুই ভাই এই খুনি ভাইটাকেও আপন ভাই বানায়া আজকে আমরা বাড়িতে চলে গেলাম। আর বিচারের দরকার নাই, বিচার পেয়ে গেছি। যেহেতু যুবক 350 মাইল দূর থেকে তার নিজের বিচার করার জন্য, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য সে নিজের বিচার, দুনিয়ার অন্যায় দুনিয়ার মধ্যে বিচার করতে চায়। এই যুবক সত্যিকার মুসলমান, এই যুবক আমার বাবাকে সত্যিকার খুনি না, সত্যিকার ভাবে খুন করতে পারে না, অনাকাঙ্ক্ষিত ভাবে আমার বাবাকে খুন করে ফেলছে। এরে মুসলমান আল্লাহর গোলাম, মুসলমানের প্রতি এমন সহানুভূতি থাকার দরকার। মুসলমান ভাইকে সত্যিকার দুশমনী ভাবা যাবে না। মুসলমান ভাইকে সব সময় আপন ভাবতে হবে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইকে সব সময় নিজের ভাই বলে মনে করবেন, যেহেতু রাসূল হাদিসের মধ্যে বলছেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, যাতে আমাদের মধ্যে হাদিস যা বলেছে এগুলো যাতে না আসে। হাদিসের যেগুলো বলছেন এগুলোর বিপরীত সঠিক হুকুম আহকাম দুনিয়ার মধ্যে বাস্তবায়িত করে আমরা চলতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। যারা